নমস্কার বন্ধুরা, সুবর্ণা রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে নদীর টাটকা পুঁইয়া মাছ দিয়ে চচ্চড়ি রান্না করে দেখাবো। খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। তো চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে আমি নিয়েছি 700 গ্রাম পুঁইয়া মাছ। মাথাগুলোকে কেটে বাদ দিয়ে এটাকে ভালো করে ঘষে ঘষে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। মাছটাকে অবশ্যই ভালো করে ধুতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। মাছটা মাখা হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু মাছের চচ্চড়ি। তো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করা পেঁয়াজ, তার সাথে 4টা ফালি করা কাঁচামরিচ। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আধা টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা পুঁইয়া মাছগুলো। তো মাছগুলোকে দিয়েছি। এখন মাছটাকে মশলার সাথে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মাছটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একদম কুচি করে কেটে নেওয়া আলু। এখানে 1 কাপ আলু আছে। এখন আলুটাকেও সমস্ত উপকরণের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাছটা ডুবে থাকে, ঠিক সেই পরিমাপে। এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো, যাতে করে আলু এবং মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। তো 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর মাছের চচ্চড়িটা আমাদের একদমই রেডি। তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, নদীর টাটকা মাছ বলে কথা, খেতে তো সুন্দর হবেই। তো আপনারা অবশ্যই এভাবে পুঁইয়া মাছের চচ্চড়িটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।